ধিক ভারতবাসী, ধিক্কার। প্রায় 4000 বছর অতিক্রান্ত, এখনো মজে আছো পৌরুষের অহংকারে? এখনো ভাবছো নারী ভোগের বস্তু, দাসী? নাকি নিজের অসহায়তাকে ঢেকে রাখতে চাও পৌরুষের আচ্ছাদনে? সেই 4000 বছর আগের একদিনে, যখন আমাকে রজস্বলা অবস্থায় চুলের মুঠি ধরে অন্দরমহল থেকে হস্তিনাপুরের কলঙ্কিত রাজসভায় এক বস্ত্রে নামিয়ে আনা হলো, দ্যুতক্রীড়ার সভায় আমার পঞ্চস্বামীর মতো বহু পুরুষ তখন উপস্থিত। যুক্তির চক্রবুহে তখন আমার কুলবধূর পরিচয় দাসীতে পরিণত। দুর্যোধন তখন আমার প্রভু। কত বীর পুরুষ তখন কাপুরুষ হয়ে মেনে নিল এক নারীর অসম্মান। আজ এত বছর পরেও আমাকে সম্মান করতে তুমি অপারগ। আমার নিরাপত্তার অর্থ বলতে তুমি বোঝো আমাকে গোপনীয়তার ডেরায় বন্দি রাখা। ঠিক যেভাবে এক সময় আমি পাঞ্চাল নগরীর অন্দরমহলে মেয়ে হিসেবে কিংবা হস্তিনাপুরের অন্দরমহলে কুলবধূ হয়ে বন্দি থেকেছি। আমি দ্রৌপদী, হ্যাঁ আমি দ্রৌপদী বলছি, দুর্ভাগ্যের চক্রবুহে বন্দিনী এক নারী। আমি যুগে যুগে জন্মাই, দুর্যোধন দুঃশাসনের হাতে অসম্মানিত হই, কারণ আমার যুধিষ্ঠির অর্জুন যুগে যুগে আমাকে অসহ্য স্পর্শা করে রাখতে চায়। তাদের পৌরুষ আমার অস্তিত্বকে স্বীকৃতি দিতে চায় না। তাই তো হস্তিনাপুরের সভায় আমার আঁচলে টান পড়ে। হে আমার পিতা, হে আমার স্বামী, তোমরা যুগে যুগে সেই হিংস্র জন্তুদের ঠেকাতে পারোনি, শুধু আমাকে বন্দি করে রেখেছ ঘরের লক্ষ্মীর মোড়কে, আর ঢাক্কা নিনাদ শুনিয়েছ পৌরুষের। তাই আজও আমার জন্য উন্মুক্ত আকাশ নেই, আমি সোনার খাঁচায় থাকি। হে পুরুষ, তোমার নির্ধারণ করা পোশাকে আমাকে সাজতে হয়, তোমার নির্দেশিত পথে আমাকে চলতে হয়, না হলে তোমারই মতো কোনো পুরুষের লালসার বস্তু হয়ে উঠতে হবে আমাকে।